My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্টিনিউটি সন্ততা ক্লাস 12। তাহলে আগে আমরা 12 এর যে চ্যাপ্টারটি পড়ে রেখেছিলাম সেটি হলো ক্লাস 12 এর লিমিট সীমা। আজকে যেটা আমরা পড়ব সেটা হলো কন্টিনিউটি বা সন্ততা। তাহলে আমরা আজ যেটা পড়ব দেখে নেওয়া যাক আমরা কি দেখব। বলছে ইন্ট্রোডাকশন কি বলছে আমাদের কন্টিনিউটির যে ইন্ট্রোডাকশন মানে কন্টিনিউটির যে জিনিসটা কি সেটা আমরা একটু ফার্স্টে গ্রাফিক্যালি বুঝবো, তারপর ম্যাথামেটিক্যালি বুঝবো। তাহলে গ্রাফিক্যালি যখন আমরা দেখব তখন আমরা কি বুঝি কন্টিনিউটি বলতে, মানে কোনো অপেক্ষক y = f(x) কে x = a বিন্দুতে সন্তত বলা হবে যদি অপেক্ষকটির লেখচিত্র ওই বিন্দুতে অভগ্ন হয়, অর্থাৎ ওই বিন্দুতে লেখচিত্রের কোনো ছেদ থাকবে না। মানে কি, একটা অপেক্ষক যদি দেওয়া থাকে y = f(x), মানে আমরা জানি যে অপেক্ষক দেওয়া থাকলে, কোনো অপেক্ষক দেওয়া থাকলে তার চিত্র কীভাবে আঁকতে হয় সেটা আমরা জানি অলরেডি, সেটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। তার জন্য একটা ভিডিও আমরা বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা এই ভিডিওর আইকন বাটনে দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে খুব সহজেই যে ফাংশনের গ্রাফ কীভাবে আঁকতে হয়। তাহলে এখন একটা গ্রাফ যদি আমরা আঁকি মানে কোনো ফাংশনের, সেইখানে যদি আমাদের কোনো বিন্দুতে যদি মানে গ্রাফটা ভগ্ন না হয় তাহলে বলতে পারবো মানে যে বিন্দুতে আমরা চেক করছি যে কন্টিনিউটি কিনা মানে সন্তত কিনা, সেই বিন্দুতে যদি গ্রাফটা ভগ্ন না হয়, ভগ্ন মানে কি, মানে যদি গ্যাপ না থাকে, তাহলে আমরা বলবো কি অপেক্ষকটি ওই বিন্দুতে সন্তত। তার মানে কি একটা গ্রাফ যদি দেখি আমরা একটা মানে নন ফাংশন নিই y = mod x, মানে y = f(x) = mod x। আমরা জানি যে mod x এর গ্রাফটা ঠিক কেমন হয়, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে y = mod x, এই ফাংশন y = mod x। এখানে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর mod x এর গ্রাফটা হচ্ছে এই যে এই বিও এটা ওয়ে। তাহলে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যদি আমরা অরিজিন মানে x = 0-তে যদি আমরা টেস্ট করি যে এটা কন্টিনিউটি হচ্ছে কিনা সেটা, তাহলে আমরা কি দেখতে পাবো, এই যে x = 0-তে দেখতে পাচ্ছি গ্রাফটা কিন্তু ভগ্ন নয়, এখানে জাস্ট এসছে ভাঁজ হয়ে আবার এদিকে চলে এসছে, তাই তো। তার মানে x = 0-তে কিন্তু গ্রাফটা ভগ্ন নয়, মানে লেখচিত্রটা এখানে কিন্তু ভাঙা নয়। ভাঙা মানে কি, গ্যাপ থাকবে, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, মানে কন্টিনিউয়াস এখান থেকে এইভাবে এসছে আবার এইভাবে চলে গিয়েছে। তাহলে এই যে গ্রাফটা মানে y = mod x, এটা কিন্তু x = 0-তে কিন্তু কন্টিনিউয়াস। তাই এখানে লেখা আছে যে লেখচিত্রটিতে x = 0 বিন্দুতে কোনো ছেদ নেই বা লেখচিত্রটি ওই বিন্দুতে অভগ্ন, তাই x = 0-তে y = f(x) অপেক্ষকটি সন্তত। তাহলে আমরা সন্তত ফাংশনের যেমন গ্রাফ দেখলাম, তাহলে অসন্তত একটা গ্রাফ আমরা দেখব। আমরা গ্রাফটা দেখি অসন্তত ফাংশনের। আমরা একটা ফাংশন নিচ্ছি y = mod x, এটা আমরা জানি যে এটা সিগনাম ফাংশন। যখন মানে x ≠ = 0 তখন mod x/x, আর যখন x = 0 তখন 0। আমরা জানি যে mod x/x এই ভ্যালুটা 1 হবে কখন, যখন x > 0, আর x যখন 0 হবে তখন mod x/x এই ভ্যালুটা -1 হবে, আর x = 0-তে তো আমাদের 0 ডিফাইনই করে দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা খুব সহজেই এই ফাংশনটা নিয়ে রাখলাম। এই যে ফাংশনটা আমরা এই অঙ্কন করলাম, এই নিলাম, এই ফাংশনটা আমরা গ্রাফটা আঁকবো। তো এই ফাংশনের গ্রাফটা আঁকলে আমাদের কেমন হবে, এই ফাংশনের গ্রাফটা আমরা যখন আঁকলে হবে আমাদের কেমন, দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাফটা ঠিক এমন হবে। আমরা জানি যে আমরা গ্রাফে চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন আমরা এই গ্রাফটা নিয়েও আলোচনা করেছিলাম। তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা আমাদের y অ্যাক্সিস, আর আমরা জানি যে x পজিটিভ হলে, এই যে x পজিটিভ হলে y এর মান কত, 1। তাহলে এখানে আমাদের x পজিটিভ হলে এই যে 1, এই হচ্ছে 1-এর দাগ, আর x <0 হলেই y এর মান কত, -1। তার মানে কি গ্রাফটা আঁকলে -1 হবে। এখানে দেখতে পাচ্ছি ছোটো একটা কাপ দেওয়া আছে এই পয়েন্টে, এই যে কাপ, আবার এখানে একটা কাপ দেওয়া আছে। তার মানে কি 0টা ফাংশনটা কিন্তু ভগ্ন, মানে 0-র ডান দিকে ভেঙে উপরে উঠে গেল আর 0-র বাম দিকে ভেঙে নিচে চলে আসলো। তাহলে 0টা ফাংশনটা ব্রেক করছে, এই যে ফাংশনটা এইভাবে আসছে, এখানে 0-কে করতে পারছে না, সেই জন্য একটা কাপ দেওয়া আছে এরকম, এখান থেকে ভেঙে আবার এই উপরের দিকে চলে গেছে। তার মানে কি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচের লেখাটা আমরা দেখব, এই ছবিতে নিচের লেখাটা আমরা দেখব যে এক্ষেত্রে x = 0 বিন্দুতে লেখচিত্রটি ভগ্ন, তাই x = 0-তে অপেক্ষকটি অসন্তত। তাহলে এই যে 0-তে যেহেতু ভগ্ন, আমরা ছবিটা দেখতেই পাচ্ছি যে 0-তে ভগ্ন, সেই জন্য আমরা কিন্তু বলতে পারছি যে x = 0-তে অপেক্ষকটি অসন্তত। তাহলে এটা আমরা যেটা দেখলাম এটা কিন্তু আমরা লেখচিত্র নিয়ে আলোচনা করেছি। এটা যদি আমরা ম্যাথামেটিক্যালি যদি আমরা দেখতে যাই, মানে অঙ্ক যদি দেওয়া থাকে তো আমাদের অঙ্ক কীভাবে ক্যালকুলেট করব সেটা আমরা একটু দেখব। তাহলে আমাদের এবার সংজ্ঞাটা আমরা দেখব যে সংজ্ঞাটা কী হচ্ছে। বলছে সন্ততার সংজ্ঞা মানে ডেফিনেশন অফ কন্টিনিউটি। কন্টিনিউটি ডেফিনেশন আমরা যখন দেখব তো
তখন ফার্স্টে আমরা কখন কন্টিনিউয়াস বলবো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হবে যদি ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সমান হয়। তার মানে কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষককে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হবে যখন এক্স ইকুয়াল টু এই বিন্দুতে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম হয়। তার মানে কি, এটা যদি আমরা ম্যাথামেটিক্যালি লিখতে যাই তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। এই যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স এটা হচ্ছে লিমিটিং ভ্যালু, আর এফ অফ এ এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে এই যে জিনিসটা দেখলাম আমরা যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু, মানে কোনো পয়েন্টে একটা অপেক্ষক ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স আছে, সেই অপেক্ষকের ডোমেন থেকে মানে ক্ষেত্র থেকে একটা পয়েন্ট নেওয়া আছে এ বিন্দুতে অপেক্ষকটাকে বলা হবে সন্তত কখন, যখন ওই এ বিন্দুতে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম হবে। সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিমিটিং ভ্যালু, এটা হচ্ছে লিমিটিং ভ্যালু আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, এটা যখন সেম হবে, এই দুটো যখন সমান হবে তখন আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু এই বিন্দুতে অপেক্ষকটি সন্তত। তখন আমাদের যখন অঙ্ক ক্যালকুলেশন করব তখন আমরা লিমিটিং ভ্যালু বার করব, আবার ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু বার করব। এই দুটো যদি সেম হয়ে যায় তখনই আমরা বলতে পারবো যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এই বিন্দুতে সন্তত। তাহলে এটা যদি আমরা অ্যানালিটিক্যালি ডিফাইন করতে চাই, মানে যদি বিশ্লেষণাত্মক, মানে যেটা একটু আমরা ভাবনা চিন্তা করে দেখতে চাই সংজ্ঞাটা, তাহলে আমরা কি দেখব, আমরা বলছি কি, ধরি এ বিলংস টু ডি, ডি মানে কি, ডি হচ্ছে এখানে আমাদের এফ এক্স অপেক্ষকটির ডোমেন মানে ক্ষেত্র। বলছি কি এফ অফ অপেক্ষককে মানে এফ অফ এক্সকে এক্স ইকুয়াল টু এই বিন্দুতে সন্তত বলা হবে যদি কি বলছে ফর এপসাইলন গ্রেটার দেন 0 there exists delta greater than 0 such that mod of f of x minus f of a less than epsilon for all x belongs to d and mod of x minus a less than delta। তার মানে কী বলছে এই কথাটার মতটা কি, যে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য ডেল্টা গ্রেটার দেন 0 খুঁজে পাওয়া যায় এমন যে mod of f of x minus f of a less than epsilon সব x belongs to d এর জন্য এবং mod of x minus a less than delta। তার মানে এটার অর্থ হচ্ছে x আর এর ডিফারেন্সের মড ভ্যালুটা ডেল্টার থেকে ছোট। এইটা যদি হয় তাহলে এফ অফ এক্স আর এফ অফ এ এদের ডিফারেন্সের মড ভ্যালুটা এপসাইলনের থেকে ছোট হবে, যেখানে এপসাইলন ডেল্টা দুটোই কিন্তু খুব ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা। তার মানে কি এক্স আর এ এদের ডিফারেন্সের মড ভ্যালু ডেল্টার থেকে ছোট, মানে কি এক্স এর খুব কাছাকাছি মানে এক্স টেন্স টু এ, আবার এফ অফ এক্স আর এফ অফ এ এদের ডিফারেন্সের মড ভ্যালু লেস দ্যান এপসাইলন। তাহলে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এফ অফ এক্স টেন্স টু এফ অফ এ। তার মানে কি বলতে পারছি যে এখানে আমাদের এই এফ অফ এটাই কিন্তু আমাদের ফাংশনাল ভ্যালু, তাই তো। তার মানে কি এফ অফ এক্সের লিমিটটা কী হচ্ছে, মানে লিমিট এক্স টেন্স টু এ যখন, তখন এফ অফ এক্সের ভ্যালুটা কত হচ্ছে এফ অফ এ। তার মানে কি লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সেম হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমাদের এইটার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটাই আমাদের হচ্ছে, এটাকে আমরা ব্যাখ্যা করলাম এই এপসাইলন ডেল্টা দিয়ে। তাহলে খুব সহজে আমরা বুঝতে পারলাম সন্ততার সংখ্যা। আমরা এই সংখ্যাটা কেন বললাম, এটা দিয়ে একটা মানে এটা দিয়েও আমাদের অঙ্ক করতে হবে, সেই জন্য আমরা এটা নিয়ে একটু আলোচনা করলাম যে অ্যানালিটিক্যাল ডেফিনেশনটা, এটাও আমাদের কাজে লাগবে আর এটাও আমাদের কাজে লাগবে কিছু অঙ্কের ক্ষেত্রে, সেই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি বলছে, যে অসন্তত বিন্দু মানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। বলছে ডিসকন্টিনিউটি পয়েন্ট বলতে আমরা কী বুঝি, একটা অপেক্ষকের হচ্ছে যে বিন্দুতে কোনো অপেক্ষক সন্তত নয় সেই বিন্দুতে ওই অপেক্ষকের একটি অসন্তত বিন্দু বলা হয়, মানে সেই বিন্দুকে আর কি, মানে যে বিন্দুতে কোনো অপেক্ষক সন্তত নয়, মানে সন্তত নয় কোন কীরকম বিন্দু, মানে সেই বিন্দুতে আমাদের ব্রেক থাকবে। আমরা অলরেডি একটা এক্সাম্পল নিয়ে রেখেছিলাম সিগনাম ফাংশনের, যে সিগনাম ফাংশনের এক্সাম্পলটা আমরা দেখছিলাম যে জিরোর ডান দিকে ভেঙে উপরে উঠে যাচ্ছে আর বাম দিকে ভেঙে নিচে চলে আসছে। ওই যে বিন্দু এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কিন্তু ওই ফাংশনটা কিন্তু অসন্তত ছিল। তা এখন আমরা একটা এক্সাম্পল নেব, নিয়ে আমরা একটু দেখবো, আলোচনা করব। আমরা একটা এক্সাম্পল নিলাম যে ম্যাথামেটিক্যালি আমরা দেখবো, ওটা তো আমরা গ্রাফিক্যালি দেখেছিলাম, মানে ম্যাথামেটিক্যালি দেখবো। বলছে কি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটার ভ্যালু কী হচ্ছে, ফাংশনের ভ্যালু হচ্ছে বলছে 1 মাইনাস কজ এক্স বা এক্স স্কোয়ার, যখন এক্স নট ইকুয়াল টু 0 আর যখন এক্স ইকুয়াল টু 0 তখন 1। তাহলে আমরা এই এক্স ইকুয়াল টু 0-তে এই ফাংশনটার আমরা কন্টিনিউটি চেক করব। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে কন্টিনিউটি চেক করতে গেলে আমাদের এক্স ইকুয়াল টু 0-তে লিমিটিং ভ্যালু বার করতে হবে আর ফাংশনাল ভ্যালু। তা ফাংশনাল ভ্যালু তো অলরেডি আমাদের এখানে দেওয়া আছে, এই যে 1, ফাংশনাল ভ্যালুটা আমাদের হচ্ছে 1। আমাদের শুধু লিমিটিং ভ্যালুটা আমরা চেক করবো যে লিমিটিং ভ্যালুটা কত হচ্ছে। তার জন্য আমরা ক্যালকুলেট করবো এই যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0 মানে কি এক্স নট ইকুয়াল টু 0, তাই তো, মানে এক্স 0-র কাছাকাছি কিন্তু এক্সের মান 0 নয়।
তাহলে এক্সের মান যদি 0 না হয় তাহলে এফ অফ এক্সের ভ্যালু কত হবে? এই যে 1 মাইনাস কজ এক্স বা এক্স স্কোয়ার, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, যে এফ অফ এক্সের জায়গায় 1 মাইনাস কজ এক্স বা এক্স স্কোয়ার বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, 1 মাইনাস কজ এক্সের সূত্র আমরা জানি 2 সাইন স্কোয়ার x/2, আর এই নিচের যে এক্স স্কোয়ারটা আছে এটাকে ফর্মুলা ফেলার জন্য, মানে এটা একটা সূত্রে ফেলার জন্য এটা x/2 হোল স্কোয়ার করে নেওয়া হয়েছে, অ্যাডজাস্ট করার জন্য এই 4টা এখানে লেখা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এই 2 আর এই 4, এই 2টা সাইন স্কোয়ারের আগে যে 2টা আছে এটা, আর এই নিচে যে 4টা আছে এইটা, এই দুটোকে আমরা একটু কাটাকুটি করলে হাফ বাইরে চলে আসছে, আর x টেন্স টু 0 হলে x/2 সেটাও টেন্স টু 0। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি যে সাইন এই লিমিট x/2 টেন্স টু 0 সাইন x/2 বাই x/2 টোটাল হোল স্কোয়ার। এই যেহেতু এখানে একটা হোল স্কোয়ার আছে, এখানে একটা হোল স্কোয়ার আছে, তাহলে এই যে ভিতরের জিনিসটা এটা একটা সূত্রে পড়ে গেল, এটা আমাদের অন চলে আসবে। তার মানে কি হাফ ইন্টু ওয়ান স্কোয়ার, হাফ ইন্টু ওয়ান স্কোয়ার মানে হাফ। তাহলে লিমিটিং ভ্যালু আমাদের হাফ পেলাম, আর ফাংশনাল ভ্যালু কত আমাদের 1, এই যে এফ অফ 0 = 1। তাহলে কী দেখতে পাচ্ছি যে লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু আমাদের, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু কী হচ্ছে, লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সমান হচ্ছে না, তাই তো। তাই এখানে লেখা আছে যেহেতু লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ 0, তাই এফ অফ এক্স অপেক্ষকটি x = 0 বিন্দুতে অসন্তত। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি যে x = 0 বিন্দুতে এই যে ফাংশনটা নিলাম, এই ফাংশনটা কিন্তু অসন্তত, মানে এটা আমরা চেক করে দেখলাম অঙ্কের মাধ্যমে। তাহলে এটা এই যে বিন্দুটা x = 0 বিন্দুটা এই ফাংশনের জন্য এটা একটা অসন্তত বিন্দু। আচ্ছা, নেক্সট আমরা দেখব কী বলছে, বিভিন্ন প্রকারের অসন্ততা, টাইপস অফ ডিসকন্টিনিউটি। যে আমরা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট দেখলাম আর কি, পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে ডিসকন্টিনিউটি আছে সেইগুলো কী কী। 1 নম্বর কী বলছে, যদি এফ অফ এ সংজ্ঞাত না হয়, মানে এফ অফ এ মানে ফাংশনাল ভ্যালু যদি অসংজ্ঞাত থাকে, মানে কোনো পয়েন্টে যদি ফাংশনটা অসংজ্ঞাত থাকে তাহলে সেই পয়েন্টে ফাংশনাল ভ্যালুরই এক্সিস্ট করছে না, তাহলে তো আমার লিমিটিং ভ্যালু চেক করার দরকারই নেই, কারণ লিমিটিং ভ্যালুর সাথে ফাংশনাল ভ্যালু যখন সমান হবে তখনই আমরা বলবো যে সেই পয়েন্টে কন্টিনিউয়াস। কিন্তু এখানে আমাদের ফাংশনাল ভ্যালুরই এক্সিস্ট নেই, মানে ফাংশনাল ভ্যালুই সংজ্ঞাত না পয়েন্টে, তাহলে আমাদের এই পয়েন্টে আমাদের যখনই ফাংশনাল ভ্যালু সংজ্ঞাত হচ্ছে না, এটাও একটা ডিসকন্টিনিউটি, এটা আমাদের ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি। আচ্ছা, এবারে কী বলছে, যদি এফ অফ a + 0, এফ অফ a + 0 মানে কি এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট, মানে এটা লেখা যা, মানে এফ অফ a + 0টা লেখা যা এই যে এটা লিমিট x টেন্স টু a + f of x, একই জিনিস একই কথা। অথবা এটা হচ্ছে এফ অফ a - 0, তার মানে কি এটা হচ্ছে এ বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট, মানে লিমিট x টেন্স টু a - f of x, এই যে এটা লেখা যায়, আর এটা লেখাও তাই, লিমিট x টেন্স টু a - f of x, একই কথা। তাই বলছি যদি এফ অফ a + 0 অথবা এফ অফ a - 0 অথবা উভয়ের অস্তিত্ব না থাকে, তার মানে কি বলছি এ পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট অথবা এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট যদি অস্তিত্ব না থাকে, বা উভয়ের যদি কোনো অস্তিত্ব না থাকে, তখন সেটাও একটা ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, মানে এটা লিমিটিং ভ্যালুরই অস্তিত্ব নেই, মানে লিমিটিং ভ্যালুর অস্তিত্ব নেই, তাহলে এখানে আমাদের একটা ডিসকন্টিনিউটি চলে আসবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কি 3 নম্বর কী বলছে, যদি এফ অফ a + 0 এবং এফ অফ a - 0 উভয়ের অস্তিত্ব থাকে কিন্তু এরা সমান নয় আর কি, মানে কি আমাদের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোরই অস্তিত্ব আছে এবং এরা সমান নয়, এই ধরনের অসন্ততাকে আমাদের বলা হয় কি অদূরীকরণযোগ্য অসন্ততা, মানে কি নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। মানে এখানে যখন আমরা দেখছি যে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, কিন্তু তারা সমান হচ্ছে না, এটা কিন্তু একটা ডিসকন্টিনিউটি। তাহলে এই ডিসকন্টিনিউটির ক্ষেত্রে আমাদের, বা এটাকেও আবার একটা নাম আছে, সেটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। তাহলে এখানে লাফ বা জাম্প, মানে জাম্পটা কত, মানে এই যে জাম্প ডিসকন্টিনিউটির যে জাম্পটা কত, জাম্পটা হচ্ছে লাফ বা জাম্পটা হচ্ছে ওই রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, মানে লিমিট x টেন্স টু a + f of x মাইনাস লিমিট x টেন্স টু a - f of x। তার মানে কি, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ অফ a + 0 মাইনাস এফ অফ a - 0। তাহলে এটাও একটা ডিসকন্টিনিউটি। আচ্ছা, নেক্সট 4 নম্বর ডিসকন্টিনিউটি কী বলছে, এফ অফ a সংজ্ঞাত করা আছে, এফ অফ a - 0 এবং এফ অফ a + 0 উভয়ে অস্তিত্ব আছে, এবং এফ অফ a - 0 ইকুয়াল টু এফ অফ a + 0 নট ইকুয়াল টু এফ অফ a, এই ধরনের অসন্ততাকে দূরীকরণযোগ্য প্রথম প্রকারের অসন্ততা বলে। তার মানে কি বলছে, এখানে ফাংশনাল ভ্যালু ডিফাইন করা আছে, আমাদের লেফট হ্যান্ড লিমিট ডিফাইন করা আছে, রাইট হ্যান্ড লিমিটও ডিফাইন করা আছে, এই যে মানে এক্সিস্ট করছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু a - f of x বা লিমিট x টেন্স টু a + f of x, দুটো এক্সিস্ট করছে এবং তারা সমান, মানে কি লিমিটিং ভ্যালুটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে, তার মানে কি ফাংশানের হচ্ছে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে, আবার এদিকে আমাদের এফ অফ a সংজ্ঞাত, তার মানে কি ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করছে, কিন্তু লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে না। তাই এখানে কিন্তু আমাদের লেখা আছে যে এফ অফ a - 0
ইকুয়াল টু এফ অফ এ প্লাস জিরো নট ইকুয়াল টু এফ অফ এ। তার মানে কি লিমিটিং ভ্যালুটা ফাংশনালের সাথে ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে না, সেই জন্য এখানে আমাদের ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস হতে গেলে আমাদের কিন্তু লিমিটিং ভ্যালুটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হতে হবে। তার মানে কি কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হতে গেলে সেই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, সেই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু তিনটেই আমাদের সমান হতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট আমাদের এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হচ্ছে, কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে না, নট ইকুয়াল টু আছে, তাই তো? তাহলে এই ধরনের অসন্ততাকে আমাদের বলা হয় দূরীকরণযোগ্য অসন্ততা, মানে কি রিমুভেবল ডিসকন্টিনিউটি। এটাকে আমরা রিমুভ করতে পারবো কীভাবে, মানে কীভাবে আমরা এই অসন্ততাটাকে দূর করতে পারবো। এখানে আমাদের যে ফাংশনাল ভ্যালু যেটা থাকবে সেই ফাংশনাল ভ্যালুটা আমরা মানে লিমিটিং ভ্যালু যেটা আসে সেইটা দিয়ে ডিফাইন করব। তাহলে সেইটা দিয়ে ডিফাইন করলে এই অসন্ততা আমাদের দূর হয়ে যাবে, সেই জন্য এর নাম হয়েছে কি দূরীকরণযোগ্য অসন্ততা। আচ্ছা, দূরীকরণযোগ্য প্রথম প্রকারের অসন্ততা। আচ্ছা, এবারে নেক্সট আমরা দেখব যে অসন্ততাটা আছে সেটা কি। 5 নম্বর আমাদের বলছে যদি এফ অফ এ মাইনাস জিরো অথবা এফ অফ এ প্লাস জিরো উভয়ে অসীম, মানে দুটোই আমাদের ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, তখন এই ধরনের অসন্ততাকে আমাদের বলবে কি যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। মানে এই যে ডিসকন্টিনিউটিটা এটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। আরেকটা আছে আমাদের সেটা হচ্ছে অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি কি হচ্ছে আরও এক প্রকারের অসন্ততা আছে, সেটা হচ্ছে দোদুল্যমান অসন্ততা বা অসিলেটরি ডিসকন্টিনিউটি। অসিলেটরি ডিসকন্টিনিউটি মানে লিমিটিং ভ্যালুটা দুরকমভাবে অ্যাপ্রোচ হবে। মানে দুরকমভাবে মানে কি একটা পয়েন্টে যখন আমরা লিমিটটা ক্যালকুলেট করব তখন ফাংশনাল যে ভ্যালুটা সেটা দুদিকে অ্যাপ্রোচ হবে। মানে ধরা যাক যে এফ অফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্সটা হচ্ছে ইভেন, আর এফ অফ এক্স ইকুয়াল টু -1 যখন এক্সটা হচ্ছে অড। ইভেন মানে জোড়, মানে এক্সটা যখন জোড় তখন হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু 1, আর এফ অফ এক্স ইকুয়াল টু -1 যখন এক্সটা হচ্ছে অড মানে হচ্ছে বিজোড়। তাহলে এক্সটা যদি ওই ইভেন পাথ দিয়ে যায়, ইভেন পাথ দিয়ে গেলে ফাংশনাল ভ্যালুটার কত হচ্ছে 1, আর এক্সটা যদি অড পাথ দিয়ে হয় তাহলে ফাংশনাল ভ্যালুটা কত হচ্ছে -1। তার মানে কি এখানে কি দেখতে পাচ্ছি যে কোনো পয়েন্টে যদি আমরা এটা ক্যালকুলেট করার চেষ্টা করি ফাংশনাল যে ভ্যালুটা মানে লিমিটিং ভ্যালুটা কিন্তু অসিলেট করছে +1 -1 এরকমভাবে। মানে এটা একটা অসন্ততা, মানে লিমিটিং ভ্যালুটাই আমাদের এখানে অস্তিত্ব নেই আর কি, সেই জন্য এটা বলছে কি দোদুল্যমান অসন্ততা, অসিলেটরি ডিসকন্টিনিউটি। তাহলে আমরা বিভিন্ন প্রকারের যে অসন্ততাগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এবারে আমরা নেক্সট যেটা দেখব সেটা হলো কি, সেটা বলছে লেফট কন্টিনিউয়াস, রাইট কন্টিনিউয়াস। লেফট কন্টিনিউয়াস মানে কি কোনো পয়েন্টে একটা ফাংশনকে বলা হবে লেফট কন্টিনিউয়াস যদি সেই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু সমান হয়। মানে লেফট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু সমান হলে তখন সেটা লেফট কন্টিনিউয়াস। আর রাইট কন্টিনিউয়াসটা কি যখন রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালুর সাথে সমান হবে তখন বলা হবে রাইট কন্টিনিউয়াস। তাহলে একটু দেখে নেওয়া যাক কী বলছে। একটি অপেক্ষক এফ অফ এক্সকে এক্স ইকুয়াল টু এতে বাম দিক থেকে সন্তত বলা হবে যদি লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হয়। তার মানে কি এই যে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স এটা মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর এই যে এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। এই যে লেফট হ্যান্ড লিমিটটা যখন ফাংশনাল ভ্যালুর সাথে সমান হবে তখন সেটাকে বলা হবে লেফট কন্টিনিউয়াস। আর রাইট কন্টিনিউয়াসটা এই যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। তার মানে কি এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা ফাংশনাল ভ্যালুর সাথে সমান হচ্ছে, তখন বলা হবে রাইট কন্টিনিউয়াস। খুব সহজে বুঝতে পারলাম। আচ্ছা, এবারে আমরা নেক্সট যেটা দেখব সেটা কি, নেক্সট আমাদের বলছে যে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন। মানে কন্টিনিউয়াস ফাংশনের কিছু অ্যালজেব্রা আছে, সেই অ্যালজেব্রাগুলো আমরা এখানে একটু দেখব। কি বলছে যে যদি এফ অফ এক্স এবং জি অফ এক্স বাস্তব মানযুক্ত অপেক্ষক দুটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হয় তাহলে 1 নম্বর পয়েন্ট কী বলছে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হয়। মানে কি এফ অফ এক্স জি অফ এক্স দুটোই বাস্তব মানযুক্ত অপেক্ষক এবং এক্স ইকুয়াল টু এ বিন্দুতে দুটোই সন্তত। মানে এফ অফ এক্সও সন্তত, জি অফ এক্সও সন্তত। মানে কি লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, আবার লিমিট এক্সটেন্স টু এ জি অফ এক্স ইকুয়াল টু জি অফ এ। তাহলে 1 নম্বর বলছে যে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হবে। মানে এফ এক্স জি এক্স যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হয় তাহলে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এরাও কিন্তু এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে। 2 নম্বর কী বলছে এফ অফ এক্স মানে জি অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে। মানে আমাদের দুটো ফাংশনের যোগ, দুটো ফাংশনের বিয়োগ, দুটো ফাংশনের গুণ এটা কিন্তু সন্তত হবে। তাই এখানে 3 নম্বর পয়েন্টটা বলছে যে এফ অফ এক্স ডট জি অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হবে। 4 নম্বরটা বলছে কে ইন্টু এফ অফ এক্স, যেখানে কে একটা ধ্রুবক সংখ্যা, মানে কে একটা ধ্রুবক বাস্তব সংখ্যা আর কি। মানে কে ইন্টু এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যেখানে কে হলো একটি বাস্তব সংখ্যা। 5 নম্বর পয়েন্টটা বলছে এফ অফ এক্স বাই জি অফ এক্স এটাও কিন্তু আমাদের সন্তত হবে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে জি এক্স আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে
যেন নট ইকুয়াল টু 0 হয়। তার মানে কি জি অফ এ নট ইকুয়াল টু 0 হয়, সেটাই কিন্তু আমাদের 5 নম্বরে লেখা আছে। এফ অফ এক্স বাই জি অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হবে যখন জি অফ এ নট ইকুয়াল টু 0। 6 নম্বরটা কি 1 বাই এফ অফ এক্স 1 বাই জি অফ এক্স অপেক্ষক দুটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হবে যখন এফ অফ এ নট ইকুয়াল টু 0 জি অফ এ নট ইকুয়াল টু 0। এটা আমাদের একই জিনিস। নিচে যে ফাংশানগুলো আছে সেই ফাংশানগুলো অবশ্যই আমাদের ওই যে বিন্দুতে আমরা সন্তত আলোচনা করছি সেই বিন্দুতে নট ইকুয়াল টু 0 হতে হবে, নাহলে এটা তো অসংগত হয়ে যাচ্ছে ফাংশনটা না। আচ্ছা 7 নম্বর কী বলছে, বলছে যে মড অফ এফ অফ এক্স মড অফ জি অফ এক্স অপেক্ষক দুটি এক্স ইকুয়াল টু এতে সন্তত হবে। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স আর জি অফ এক্স এরা যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হয়, তাহলে এই যে 7টা কন্ডিশন এখানে 7টা পয়েন্টে লেখা আছে, এই 7টা পয়েন্ট প্রত্যেকটাই কিন্তু হোল্ড করবে, মানে প্রত্যেকটাই সত্য হবে। তাহলে এই যে পয়েন্টগুলো লিখলাম, এই 7টা পয়েন্ট, এই প্রত্যেকটি প্রুফ আছে। প্রুফটা নিয়ে আমরা আলোচনা করছি না বেশি, আমরা শুধু রেজাল্টগুলো যা জানছি। প্রুফ যদি দরকার হয় তোমরা বলবে, তাহলে প্রুফটা করে দেবো অবশ্যই। প্রুফটা নিয়েও একটা ভিডিও বানাবো, আলোচনা করব আমরা। আচ্ছা এবারে নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট কী বলছে, নেক্সট বলছে যে কন্টিনিউটি অন অ্যান ইন্টারভাল। একটা ইন্টারভালের উপরে কন্টিনিউটি বলতে আমরা কী বুঝি। 1 নম্বর পয়েন্ট বলছে কি কন্টিনিউয়াস অন অ্যান ওপেন ইন্টারভাল। একটা ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস মানে যে মানে একটা ফাংশন যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ওপেন ইন্টারভাল মানে আমাদের ধরলাম এ কমা বি, দুই সাইডেই ফার্স্ট ব্র্যাকেট, তাই তো, মানে ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড। তাহলে এই যে এই ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি এই ওপেন ইন্টারভালে একটা ফাংশনকে বলা হবে কন্টিনিউয়াস যদি সেই ওপেন ইন্টারভালের সমস্ত পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস হয়। সমস্ত পয়েন্টে কন্টিনিউয়াস মানে কি পয়েন্টে কন্টিনিউয়াস, তো সেটা আমরা আলোচনা করে রেখেছি যে পয়েন্টে কন্টিনিউয়াস মানে কি কোনো পয়েন্টে কন্টিনিউয়াস মানে সেই পয়েন্টের লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালুটা সেম হবে, তাই তো। তখন আমরা বলবো কি মানে ওপেন ইন্টারভালের সমস্ত পয়েন্টে যদি আমাদের কন্টিনিউয়াস হয় তখন আমরা বলবো যে ফাংশনটা হচ্ছে ওপেন ইন্টারভালের সব পয়েন্টে কন্টিনিউয়াস। আচ্ছা নেক্সট 2 নম্বর আমরা বলছি কি কন্টিনিউয়াস অন অ্যান ক্লোজ ইন্টারভাল। আর ক্লোজ ইন্টারভাল মানে কি থার্ড ব্র্যাকেট, মানে ওপেন ইন্টারভাল মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে পয়েন্ট, আর ক্লোজ ইন্টারভাল মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এ কমা বি, মানে থার্ড ব্র্যাকেট এ কমা বি থার্ড ব্র্যাকেট ক্লোজড, তাই তো। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পয়েন্টটা আছে মানে ক্লোজ ইন্টারভালের ক্ষেত্রে কিন্তু ক্লোজ ইন্টারভাল এ কমা বিতে একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে কখন, যখন ওপেন ইন্টারভাল এ কমা বিতে কন্টিনিউয়াস হবে এবং এ পয়েন্টে মানে এ যে পয়েন্টটা সেটা হচ্ছে ওই ক্লোজ ইন্টারভালের পয়েন্ট, তাই তো। এ পয়েন্টের রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে আর বি পয়েন্টার লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে, এবং তারা ওই মানে এ পয়েন্টে হচ্ছে রাইট কন্টিনিউটি আর বি পয়েন্টে লেফট কন্টিনিউটি থাকবে। তার মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হবে, আর লিমিট এক্সটেন্স টু বি মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ বি হবে। তাহলে আমরা বলবো যে ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস। আচ্ছা নেক্সট 3 নম্বর কী বলছে কন্টিনিউয়াস অন এ ডোমেন। একটা ডোমেনে কন্টিনিউয়াস মানে কি কোনো ফাংশন একটা ডোমেনে কন্টিনিউয়াস মানে অবশ্যই মাথায় রাখতে হবে যে ডোমেনের সমস্ত পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। মানে একটা ফাংশনের ডোমেন বলতে কি সেটা আমরা জানি, সেটা আমরা ক্লাস 11-এই পড়ে রেখেছি, সেই তার উপরে একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা এখানে আইকন বাটনে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করে ভিডিওটি দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে ফাংশনের ডোমেন নিয়ে আমরা কী আলোচনা করেছিলাম। তা এখানে কন্টিনিউয়াস অন এ ডোমেন, একটা কোনো ফাংশনের ডোমেনে কন্টিনিউয়াস মানে কি ডোমেনের সমস্ত পয়েন্টেই ফাংশনটা কী হতে হবে কন্টিনিউয়াস হতে হবে, তাহলে আমরা বলবো কি যে কন্টিনিউয়াস অন এ ডোমেন। আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি, নেক্সট আমরা দেখবো যে কন্টিনিউটি অফ সাম রিনাউন্ড ফাংশন, মানে কিছু আমাদের চেনা পরিচিত ফাংশন আছে, সেই চেনা পরিচিত ফাংশনের কন্টিনিউটিটা আমরা বলবো। আচ্ছা তাহলে এখানে আমাদের কি বলছে কি বলছে 1 নম্বর পয়েন্ট কনস্ট্যান্ট ফাংশন সর্বত্র সন্তত, মানে ধ্রুবক অপেক্ষক সর্বত্র সন্তত 1 নম্বর পয়েন্ট। তো আমরা জানি কনস্ট্যান্ট ফাংশন মানে কি এফ অফ এক্স ইকুয়াল টু কে, যেখানে কে একটা ধ্রুবক পদ এফ অফ এক্স ডিফাইন করা আছে। আমরা ফাংশানের যে এইটার যেখানে যে রিনাউন্ড ফাংশন যেগুলো আছে না, এইগুলো আমরা ফাংশানের যে ক্লাস 11-এর যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে খুব ভালো করেই বোঝানো আছে যে কনস্ট্যান্ট ফাংশন কি, আইডেন্টিটি ফাংশন কি, পলিনোমিয়াল ফাংশন কি, রেশনাল ফাংশন কি, এক্সপোনেনশিয়াল ফাংশন কি, লগারিদমিক ফাংশন কি, সবই এখানে মানে ইনভার্স ফাংশন কি, সবই সেখানে ডিটেলস বোঝানো আছে, ত্রিকোণমিতি ফাংশন সবই বোঝানো আছে। তা সেই যে ফাংশনগুলো আমরা পড়েছিলাম আর কি 11-এই পড়ে রেখেছি আমরা, তো এখানে বলছে কি ধ্রুবক অপেক্ষক মানে
কনস্ট্যান্ট ফাংশন সর্বত্র সন্তত। 2 নম্বর পয়েন্ট বলছে আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন মানে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এটাও সর্বত্র সন্তত। বহুপদী অপেক্ষক পলিনোমিয়াল ফাংশনটা এটা বলতেই বলার কিছু নেই। পলিনোমিয়াল ফাংশন কি আমরা সেই ক্লাস 9 থেকেই পড়ে আসছি যে পলিনোমিয়াল কি, মানে সেই বলছে পলিনোমিয়াল ফাংশন সর্বত্র সন্তত। রেশনাল ফাংশন এটাও আমি জানি যে দুটো পলিনোমিয়াল ফাংশনের রেশিও যদি নেওয়া হয়, যেখানে অবশ্যই ডোমেনের সমস্ত পয়েন্টে নিচে যে ফাংশনটা থাকবে, মানে হরে যে ফাংশনটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে সেটা মূলত অপেক্ষক হয়ে যাবে। তাই বলছে রেশনাল ফাংশনের সংজ্ঞার অঞ্চলে সর্বত্র সন্তত, মানে রেশনাল ফাংশনের যে সংজ্ঞার অঞ্চলটা থাকবে সেই সংজ্ঞার অঞ্চলে সর্বত্র সন্তত। সূচক অপেক্ষক, সূচক অপেক্ষক মানে কি এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন এ টু দি পাওয়ার এক্স, এ যেখানে এ গ্রেটার দ্যান 0 এটা সর্বত্র সন্তত। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স সর্বত্র সন্তত আমরা জানি, কারণ ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা আমাদের একটু সেই মাথায় রাখলে আমরা বুঝতে পারবো যে ই টু দি পাওয়ার এক্সের গ্রাফটা কেমন হয়। সেই গ্রাফটা আমরা কিন্তু দেখেছিলাম যে সেখানে কোনো ভগ্ন নেই, কোথাও ভগ্ন নেই। তাই আমরা বলতে পারছি কি যে ই টু দি পাওয়ার এক্স সর্বত্র সন্তত অপেক্ষক। আচ্ছা, নেক্সট 6 নম্বর আমরা দেখব। 6 নম্বর কী বলছে? 6 নম্বর বলছে যে লগারিদমিক অপেক্ষক নিজের সংজ্ঞার অঞ্চলে সন্তত। মানে হ্যাঁ, এটা লগ অপেক্ষক যে সংজ্ঞার অঞ্চলটা আছে, লগের আমরা জানি যে লগ এ বেজ এক্স, যেখানে অবশ্যই এক্সটা আমার গ্রেটার দ্যান 0 হতে হয়। এক্সটা গ্রেটার দ্যান 0 না হলে আমাদের লগটা আনডিফাইন্ড হয়ে যাবে। আর নিচে যে বেসটা থাকবে বেসটাও পজিটিভ হবে এবং বেসটা নট ইকুয়াল টু 1 হবে। আমরা জানি লগ ফাংশন, আমরা সেই লগ পড়ে আসি ক্লাস 9 থেকেই। তা সেখানেও আমরা জানি যে লগ কোথায় কোথায় ডিফাইন আর কি, সেই লগের যে সংজ্ঞার অঞ্চল সেই সংজ্ঞার অঞ্চলে কিন্তু লগ ফাংশনটা হচ্ছে সন্তত। তারপর ত্রিকোণমিতির যে ফাংশনগুলো আমরা পড়েছিলাম তাদের যে সংজ্ঞার অঞ্চল সেই সংজ্ঞার অঞ্চলে কিন্তু তারা সবাই সন্তত। তা এখন আমরা সাইন এক্স আর কজ এক্স দুটো অপেক্ষক পড়েছিলাম। এই সাইন এক্স কজ এক্স কিন্তু এদের মধ্যে সর্বত্র সন্তত, মানে সমস্ত পয়েন্টের জন্য সন্তত। ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স অপেক্ষকগুলি সংজ্ঞার অঞ্চলে সন্তত, মানে ওদের যে সংজ্ঞার অঞ্চল সেই সংজ্ঞার অঞ্চলে সন্তত। ট্যান এক্স তাহলে কোথায় কোথায় অসন্তত, মানে এই পয়েন্ট, এই যে ফাংশনগুলো যে ট্যান এক্স, কট এক্স, সেক এক্স, কোসেক এক্স, এই অপেক্ষকগুলো আমাদের বলছে সংজ্ঞার অঞ্চলে সন্তত। তার মানে কি এদের কিন্তু অসন্ততা বিন্দু আছে, তাই তো? তাহলে অসন্ততা বিন্দু কোথায় কোথায় আছে আমরা জানি যে ট্যান এক্স কোথায় কোথায় আমাদের অসন্ততা, সেটা আমরা গ্রাফটা মাথায় রাখলেই হবে যে ট্যান এক্সের গ্রাফ কেমন ছিল। ট্যান এক্সের গ্রাফটা আমরা ক্লাস 11-এ আলোচনা করে রেখেছিলাম। তাহলে ওখানে আমাদের একটু যদি মানে মাথায় যদি আমরা গ্রাফটা যদি একটু ভেবে নিই যে গ্রাফটা আমাদের এমন হবে, গ্রাফটা ভাবলে আমরা বুঝতে পারবো যে ট্যান এক্স কোথায় কোথায় অসন্তত। ট্যান এক্স অসন্তত হচ্ছে π/2 এর গুণিতকে, তাই তো? π/2 এর গুণিতকে কিন্তু ট্যান এক্সের গ্রাফটা কিন্তু আমাদের ব্রেক করছিল। আমরা একটু মাথার মধ্যে গ্রাফটা আঁকলে খুব সহজেই বুঝতে পারছি যে ট্যান এক্স হচ্ছে π/2 এর গুণিতকে অসন্তত। কট এক্স যেমন হচ্ছে পাইয়ের গুণিতকে অসন্তত, 0তে হবে, পাইতে হবে, 2 পাইতে হবে, 3 পাইতে, এদিকে -π, সব চলতেই আছে আর কি, -π, -2 পাই, ওদিকে প্লাসের দিকেও মাইনাসের দিকে। সেক এক্সটা কোথায়? সেক এক্সটা π/2 এর গুণিতকে আমাদের ভগ্ন। কোসেক এক্সটা কি? বাইয়ের গুণিতকে ভগ্ন। কিন্তু এদের যে সংজ্ঞার অঞ্চল, মানে এরা যে অঞ্চলে সংজ্ঞাত সেই অঞ্চলে কিন্তু এরা সন্তত। আর সংজ্ঞার অঞ্চল বাদ দিয়ে মানে সর্বত্র সন্তত এই 4টে অপেক্ষক কিন্তু বলতে পারবো না। যেমন সাইন এক্স আর কজ এক্স আমরা বলতে পারছিলাম সর্বত্র সন্তত, কিন্তু এই 4টে ফাংশন কিন্তু সর্বত্র সন্তত নয়, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। 8 নম্বর কী বলছে যে ইনভার্স ফাংশনগুলো, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলি তাদের সংজ্ঞার অঞ্চলে সন্তত। তো সাইন ইনভার্স এক্সের সংজ্ঞার অঞ্চলটা কি? যেখানে হচ্ছে মড এক্স হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, লেস অর ইকুয়াল 1, আর কজ ইনভার্স এক্সের ক্ষেত্রে মড এক্স লেস ইকুয়াল টু 1, ট্যান ইনভার্স এক্সের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা হচ্ছে -∞ থেকে +∞, আর কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা হচ্ছে মড এক্স গ্রেটার ইকুয়াল টু 1, সেক ইনভার্স এক্সের ক্ষেত্রে মড এক্স গ্রেটার ইকুয়াল টু 1, কট ইনভার্স এক্সের ক্ষেত্রে -∞ লেস দ্যান এক্স লেস দ্যান +∞। এই বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলো কিন্তু তাদের মানে সংজ্ঞার অঞ্চলে সন্তত, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কন্টিনিউটি নিয়ে কিন্তু খুব সুন্দর একটা আলোচনা করলাম। আমাদের কন্টিনিউটি চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করব। কন্টিনিউটির যে ভিডিওটা আমরা এখানে দেখলাম সেই ভিডিওটা তোমরা ভালো করে বারবার দেখতে থাকো। আশা করি তোমাদের কন্টিনিউটি নিয়ে কোনো অসুবিধা থাকবে না, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আর কন্টিনিউটির যে অঙ্কগুলো আছে বই থেকে, তোমরা বিভিন্ন বই থেকে তোমরা অঙ্কগুলো করো, চেষ্টা করো। আশা করি অঙ্কগুলো তোমরা পারবে, আমি আশা রাখছি। আর কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে এবং হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।